আসসালামু আলাইকুম। ডিএসটিভির খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জিদা আক্তার। রাজধানীর মিরপুরে বাংলা টিভি স্টাফ রিপোর্টার ও বিএমএসএফ এর সদস্য প্রান্ত পারভেজের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় পারভেজ হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা তুলে নিতে কথিত শাহাদাত বাহিনীর পরিচয় ফোনে পারভেজকে হুমকি দিচ্ছে। এই সময় তার পরিবারের সদস্যদের গুমের হুমকি প্রদান করে। এই ঘটনায় 7 জুলাই একটি জিডি করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ আবু জাফর তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্তারিত দেখুন ডিএসটিভি খবরে। ধন্যবাদ। উনি ভাই শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের কথা বলছেন? জি ভাই, আমি চিনছি শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নাম আমি অনেক শুনছি। তুমি নামে কেন মামলা করছো? আমি তোমাকে 12 ঘন্টার আলটিমেটাম দিলাম না। তোর বাল বাচ্চা কই গাড়ি কি করে তো গোষ্ঠী শব্দ উঠতে করে ফেলে বলে দিলাম। দেখবি যে 2 দিনের ভিতরে একটা ছেলে বা মেয়ে দেখবি যে গুম হয়ে যাবে 2 দিনের ভিতরে। দেখিস তুই আমাকেও কি গুম করে ফেলবেন ভাই? ওটা তো ওয়ান টু ব্যাপার। তুই কোথায় থাকো তোর সাংবাদিক গিয়ে আমি বাইর করবো। দেখিস আমি 12 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। এর ভিতরে তুই পারভেজ আর বাহাদুর এরা দুজন আমার খুব কাছের ঘনিষ্ঠ ছোট ভাই। এদের নাম কি বলবো, এদের নাম থেকে তুই মামলা তুলে ফেল। এরা কি আপনাদের গ্যাংয়ের সদস্য? আরে আমি কি বললাম, আমার কাছের ছোট ভাই। গ্যাংয়ের সদস্য মানে কি? আমি যদি একবার ডাকি এরা সব বন্ধ করে চলে আসবে। আমি যদি ওদেরকে বলে তোর গুম করে ফেলতে তাও তোরা ওরা করে ফেলবে। না ভাই, চিনি না তো ভাই। শাহাদাত কোন শাহাদাত ভাই? এর আগে একবার আসলে আমি শাহাদাত ভাই নামে তো কাউকে চিনি না ভাই। আরে ভাই তুমি কই থাকো? তুমি ওনাদের চেনো না? উনি কি করে? শাহাদাত ভাই রে সব পুরো ঢাকা শহরের ভিতরে এক নামে সবাই চেনে। কি শিল্পী সন্ত্রাসী হিসেবে উনি কি? তুমি শাহাদাতকে চেনো না? আমি শাহাদাতের ছোট ভাই। শাহাদাত কি ওই যে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত? তোমারে শোনো তোমারে বাংলাদেশ সাংবাদিকের তারে কে দিছো ভাই? শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের কথা বলছেন? হ্যাঁ এবার চিনছো তুমি? জি ভাই, আমি চিনছি শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নাম আমি অনেক শুনছি। তুমি পারভেজ আর বাহাদুরের নামে কেন মামলা করছো? ভাই ও আমারে হামলা করছে আমার উপর। পঞ্চায়েত নিষেধ করছে যে তুমি মামলা মোকদ্দমা যাইও না। তুমি এরপরও মামলা করছো। তুমি র্যাব নিচ্ছো, পুলিশ নিচ্ছো, এইসব ঝামেলা কেন যেত? ভাই আমার ছোট ভাই আমার উপর হামলা করছে। হামলা করতে ঠিক আছে, বিষয়টা আমি জানার পর আমি তোমাকে ফোন দিচ্ছিলাম নাকি? তুমি সেটা বলো আগে। এখন আপনি ফোন দিলে কি হবে ভাই? হামলা তো আমার উপরে করছে। এখন আপনি কি বলতে চান এটা বলেন, কি বলতে চান? তুমি কি আমাকে ভালোভাবে চিনতে পারো না নাকি? আমি কে? না আমি কি করতে তুমি মানে তুমি এটা জানো না? শোনো পারভেজ, তোমার সাংবাদিক আমি এগুলো বাইর করবো, বুঝছো? তুমি কই থাকো, কি করো, তোমার ছেলে মেয়ে কোথায় কিভাবে পড়াশোনা করে সবকিছু আমি জানি। শোনো আচ্ছা, তুমি আমাকে জ্ঞান দিতে আইসো না। আমি তোমাকে যেটা বলছি তুমি এগুলোই করবা। কালকে রোববার, আজকে শনিবার, আজকে সবকিছু বন্ধ হয়ে গেছে। কালকে কোর্ট কাছারি খোলা। আমি তোমাকে 12 ঘন্টার আলটিমেটাম দিলাম। তুমি 12 ঘন্টার ভিতরে তুমি মামলা মোকদ্দমা যা আছে সবকিছু তুলবা। আমি যদি না উঠাই মামলা তাহলে কি করবেন? তোমার কত কি করবো তুমি শুধু দেখবা চাইছে। আমি শুধু এইটুকু বললাম তুমি কোথায় কি করো আর তোমার ফ্যামিলির লোকজন কোথায় কি করে, কে কোথায় যায় সবকিছু আমি জানি। আমি শুধু বেশি কিছু বললাম না। আপনি কি করবেন? আপনি আমাকে আমি কিন্তু বেশি কথা বলতে চাই না। সব আমার মুখে ব্যবহার খারাপ করতে বলতে সে বলে দিলাম। আমার মুখের ব্যবহার খারাপ করতে বেশি সময় লাগে না বলে দিলাম। আর না উঠাইলে কি করবেন একটু জানি, কি করবেন আমাকে? আমি এখনো তোকে খুব সম্মানের সহিত কথা বলতেছি। আমি কারোর সাথে এত কথা বলি না, সর্বোচ্চ কিন্তু 2 মিনিটের বেশি কথা বলি না। তোর বাল বাচ্চা কই গাড়ি কি করে তো গোষ্ঠী শব্দ উঠতে করে ফেলে বলে দিলাম। ও আচ্ছা, দেখবি যে 2 দিনের ভিতরে একটা ছেলে বা মেয়ে দেখবি যে গুম হয়ে যাবে 2 দিনের ভিতরে। দেখিস তুই আমাকেও কি গুম করে ফেলবেন ভাই? ওটা তো ওয়ান টু ব্যাপার। তুই কোথায় থাকো তোর সাংবাদিক গিয়ে আমি বাইর করবো। দেখিস শোন, আমি গাড়ি কি বলতেছি, তোর এইসব সাংবাদিক গিয়ে আমার সময়টা চোখাল। এইসব বলছি থানা কোর্ট কাছারি এগুলো আমার ওই যে কি বলবো মানে ওই যে নেতারা বলো তো যে বাবাদের খেলা টাইম তো থাকে, এগুলো কোনো কিছু বলবো না। এগুলো আমার কোনো সুতারই টাইম নেই, বুঝছো? আমি র্যাবের কাছে জানাবো ভাই। আমি র্যাবের কাছে জানাবো ভাই। এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। তুই জানাতে পারো, ওইখানে আমার লোক আছে, তুই জানাতে পারো। আমি বললাম তো আমাদের ভালো করে চিনতে পারলি না। আমি কে? আমি শাহাদাতের ছোট ভাই। কোন শাহাদাত? শীর্ষ সন্ত্রাসী? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আমি 12 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। এর ভিতরে তুই
উঠাই নিতে ট্রাই করিস পারভেজ আর বাহাদুর, এরা দুজন আমার খুব কাছের ঘনিষ্ঠ ছোট ভাই। এদের নাম কি বলবো, এদের নাম থেকে তুই মামলা তুলে ফেল, তোর ভালো হবে আমি বলে দিচ্ছি। খারাপ কি হবে তুই এটা কল্পনা করতে পারবি না, এগুলো তো স্বপ্নে আসবে না কি খারাপ হতে পারে ভাই। এরা কি আপনাদের গ্যাংয়ের সদস্য? আরে আমি কি বললাম, আমার কাছের ছোট ভাই, গ্যাংয়ের সদস্য মানে কি, আমি যদি একবার ডাকি এরা সব বন্ধ করে চলে আসবে, আমি যদি ওদেরকে করে তোরে গুম করে ফেলতে তাও ওরা করে ফেলবে। ওরা শুধু আমার কাছে এরকম আপনি একটু হ্যান্ডেল করেন, আপনি ওনাকে একটু বোঝান, আমি ওই ক্ষেত্রে তোকে ফোন দিয়ে ভালোভাবে বলতেছি তুই মামলাটা তুলে নে, কিন্তু আমার সাথে এখন কি করতেছিস আমি করতেছি, তোর কি হবে এটা আমি জানি না, একমাত্র তোর উপর আল্লাহ জানে ভালো। সমস্যা না ভাই, আমি আপনার নাম্বারটা পাইছি, আপনার নাম্বার দিয়ে আমি র্যাব ডিবি বাংলাদেশের যত উচ্চ পর্যায়ে আছে আমি সব জায়গায় ভাই আমি এটা জানাবো। বারোটাও ফিরতে পারবি না, বারোটাও ফিরতে পারবি না বলে দিলাম, আমার এখনো ক্লিয়ার নাই। বাংলাদেশের প্রশাসন আপনার কিছু করতে পারবে না। মামলা তুলবি, দেখিস তোর কি হয়, তুই দেখিস শুধু।